হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছে সবাই? ভালো আছে নিশ্চয়ই। আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থেকো। তো আজকে হচ্ছে মহাসপ্তমী পূজা আমাদের এখানে। আর এখন হচ্ছে সকালবেলা। আমি আর কি ঘুম থেকে অনেক আগেই উঠেছি। তো মা আর কি রান্নাবাড়া করতেছে, আর আমি একটু সকালবেলা একটু নাস্তা করতেছিলাম। নাস্তা মানে গতকাল যে মিষ্টান্ন রান্না করেছিল, তো মা এই মিষ্টান্ন দিয়ে আর মুড়ি দিয়ে আমাকে খেতে দিয়েছে, আমি খাচ্ছি। আর মা এই যে রান্না করতেছে, এটা আমার মা। আর হচ্ছে মানে এখানে আসার পর প্রতিদিন তোমাদের সাথে ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না, তার নানা রকম কারণ আছে। তো যাই হোক, একদিন পরপর হলেও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো এদিকে মাকে আমি হচ্ছে কচুর লতিগুলো কেটে দিয়েছি। আর মা হচ্ছে এই মাসে হচ্ছে নিরামিষ খাই, তো এই কারণে মা আগে নিরামিষের রান্নাগুলো আগে করে নিচ্ছে, তারপর আমাদের জন্য আর কি আলাদা রান্নাটা করবে। তো স্বপ্নিলের দাদাবাড়ি আসলেই বাইনা, সে হচ্ছে ডাব খাবে। তো ওই যে ভাই ওকে আর কি ডাব কেটে দিচ্ছে। আর মা এখনও রান্না শেষ হয়নি, মা দুপুরে রান্নাটা করতেছে। তো এখন হচ্ছে দুপুরবেলা, বুঝতে পারছো। আর বাবা হচ্ছে এই যে বোরস থেকে পান নিয়ে আসছে, ও খুব অল্প করেই পান আনতেছে, কারণ এখন তো মা আর কি ব্যস্ত, আমরা যেহেতু মানে আসছি রান্নাবাড়া নিয়ে। তো এ কারণে প্রতিদিন অল্প অল্প করে একটু পান ভাঙতেছে, মানে মাঠের থেকে আর কি বাবা নিয়ে আসছে। তো এদিকে বাবা হচ্ছে পান গুছতেছে। তো মা আমি আর বাবা এখন খাওয়া দাওয়া করবো। স্বপ্নিল ভাই ওরা সব খেয়ে নিয়েছে। তো দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। তো দুপুরে যে কচুর লতি হয়েছে, তারপরে আমডাল হয়েছে, তারপর ডাটা দিয়ে ডাল রান্না হয়েছে, ছানার রসা হয়েছে, মাছ হয়েছে। ছানার রসা মানে পনিরের তরকারিটা। তো বললামই তো মা যে হচ্ছে নিরামিষ খাই, এই জন্য আর কি নিরামিষ আর আমিষ দুইটা আলাদা আলাদা হচ্ছে। আর এদিকে বাবা পানগুলো গুছিয়ে নিয়েছে, আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। বাবা এখন পান আর কি নিয়ে যাবে দোকানে আর কি পানগুলো দিয়ে আসবে, এই জন্য বাবা আর কি সব কিছু রেডি করে নিচ্ছে। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আর কি বিকেলে বেরিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু অষ্টমী পূজা, তো অষ্টমী পূজাতে 8 ফল দিতে হয়। তো আমাদের বাড়িতে এবার লোকজন অনেক কম আসছে, আমি আসছি আর এই যে আমার একটা জ্যাঠাতো বোন, ও আর কি আসছে। তো আমরা একটু বাগানের দিকে যাচ্ছি একটু ফল আনতে। এ কারণেই বিকেলবেলা আর কি বেরিয়ে পড়েছি। আর ফল আনাও হবে আর একটু ঘোরাঘুরি করাও হবে। তো তোমাদের একটু পরে একটা জিনিস শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বাগান। গতবার পুরো গাছ ভরা ছিল বাগানে, তো এবার হচ্ছে 2-3 মাস আগে অর্ধেকটা গাছ আর কি বিক্রি করে ফেলেছে, এই কারণে এতটা ফাঁকা হয়েছে। নাহলে এই জায়গাটা এত পরিমাণে ঠান্ডা থাকে, আর মানে একটু রোদের তাপ নেই। আর গ্রামে তো প্রচুর পরিমাণে রোদ আর গরম, কি বলবো তোমাদের, ভীষণই গরম। তো সবসময়ই চারিদিক থেকে নানা রকম সাউন্ড, আমি আসলে ভয়েস ওভারটা দিতেই পারতেছি না। তো যাই হোক, সবসময় চেষ্টা করতেছি যে ভয়েস ওভারটা না দিয়েও ভিডিওগুলো দেওয়ার, কিন্তু সেইভাবে আর কি হচ্ছে না। তো এই পাশে একটা গাছ দেখাবো, এত পরিমাণে ডুমুর হয়েছে, আর আমি ডুমুর খেতে খুবই পছন্দ করি। এই যে এটা ডুমুর, মাঝে মাঝে শুনি যে ঢাকায়ও পাওয়া যায়, তবে ঢাকায় আমার চোখে পড়েনি ঢাকাতে। তবে আমি এটা গত বছরও আর কি নিয়ে গিয়েছিলাম, মা আর কি এটাকে কেটে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমারও তো ভীষণই ভালো লাগে, আর এটা খুবই উপকারী একটা তরকারি বলতে পারো, কারণ ডুমুর খেলে নানা রকম উপকারিতা আছে। কিন্তু স্বপ্নিলের পাপা আর কি এটা পছন্দ করে না, তো এই কারণে মানে খেতেও চায় না। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে যাচ্ছি, বললামই তো ফল আনতে। তো ভাবলাম যে ডুমুর গাছে যেহেতু অনেক ডুমুর আছে, তো একদিন খাওয়া যাবে আর বাসায়ও আর কি নিয়ে যাওয়া যাবে। তো ডুমুরের তরকারিটা আলু দিয়ে তারপর একটু ডালের বড়ি দিয়ে রান্না করলে ভীষণই মজা লাগে। তো এই দিদি আর কি গল্প করতেছিল আমাদের সাথে। দিদি আর কি জল আনতে গেছিলো, মানে আমাদের এই জায়গায় জলের অনেক সমস্যা। মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এই ধরনের সমস্যাগুলো ছিল না, বেশ মানে ইদানিং কয়েকটা বছর ধরে আর কি খাওয়ার জলের সমস্যা। প্রত্যেক বাড়িতেই কল আছে, কিন্তু প্রত্যেকটা কলে হচ্ছে আয়রন, প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই জন্য জলটা হচ্ছে অন্য জায়গা থেকে এনে আর কি খাওয়া হয়, খাওয়ার জলটা। তো এখানে সবাই জল নিয়ে আসে, আমাদের বাড়িতেও জল নিয়ে আসে, বাবা আর কি বাইরে থেকে জল নিয়ে আসে। তো আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মা ওই যে আমাদের পাশের বাড়ি জেঠির সাথে দেখা, তো দুইজনে আর কি গল্প করতে করতে যাচ্ছে। তো এদিকে না প্রচুর আতা ফল গাছ, মানে এখানে সেইভাবে তো কেউ খায় না আতা ফলটা, মানে আশেপাশে প্রত্যেকটা জায়গায় আতা ফল গাছ। তো আমরা আর কি আতা ফলটা নেওয়ার জন্যই আসছি এদিকে, অষ্টমী পূজাতে আর কি ফল দিতে হবে সে কারণেই। তো ওই যে আমার জ্যাঠাতো বোন, ও আর কি আতা ফল পেড়ে নিচ্ছে। দেখো গাছ ভরা আতা, আর গাছগুলো খুবই ছোট ছোট, মানে নিচের থেকে আর কি পারা যায়, খুব একটা উঁচু উঁচু গাছ না। তো আমরা এটা ঢাকা শহরে অনেকে আছে যে কিনে খাই, কিন্তু গ্রামে এটা খুব একটা খায় না। তবে আমাদের এখানে এখন এই আতা ফলগুলো না বিক্রি হয়, বাইরে থেকে লোকজন এসে আর কি কিনে নিয়ে যায় আতা ফলগুলো।
তো এটা হচ্ছে আগের দিনকে ভিডিওটা ছিল, আর এটা হচ্ছে পরের দিন সকাল। তো আজকে হচ্ছে অষ্টমী পূজা। তো আমি মা দুজনে আর কি রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। ভাবলাম তোমাদের সাথে তো শেয়ারই করিনি আমি কিভাবে রেডি হয়েছি। আসলে গরমের মধ্যে তো খুব একটা মানে সাজুগুজু করতে ইচ্ছা করতেছিল না, সেভাবে কিছু করিনি, শুধু একটা নতুন শাড়ি পরে নিয়েছি আর একটু সামান্য একটু সেজে নিয়েছি। কারণ এত পরিমাণে গরম কি বলবো তোমাদের, যারা হয়তো সবাই কম বেশি জানে যে গরমের ব্যাপারটা। তারপর গ্রামে না প্রচুর পরিমাণে গরম। তবে একটা জিনিস কি, কয়েকদিন ধরে আমরা যে আসছি খুব একটা লোডশেডিং নেই, লোডশেডিং থাকলে না ভীষণই কষ্ট হতো। তো এই যে যেতে যেতে ভাবলাম যে শেয়ার করি। তো মন্দিরটা আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরে। তো এই যে আমি আমার জ্যাঠাতো বোন, ওর সাথে আমার অনেক বছর পরে দেখা, 5-6 বছর পরে দেখা। মানে আমি যখন আসি ও তখন আসে না, আবার ও যখন আসে আমি তখন আসি না। কিন্তু ও আমাদের কাছেই থাকে আর আমি তো দূরে থাকি। ও যশোরে থাকে আর আমি ঢাকাতে থাকি। তো এই যে আমরা মন্দিরের কাছে চলে আসছি প্রায়। তো তোমাদের সাথে আর কি দেখিয়ে দিব যে আসলে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, ভীষণই সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের এই মন্দির না প্রতিদিন কম বেশি অনুষ্ঠান হচ্ছে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো যাই হোক, আজকেও অনুষ্ঠান আছে রাত্রে, আর অনেক লোকজন। কারণ আমাদের এখানে শাহপাড়া ঘোষপাড়া সবাই একসাথে আর কি এই পূজাটা করে, সবাই সার্বজনীন পূজা আর কি বলতে পারো। এ কারণে লোকজনও বেশ ভালোই হয় গ্রামে। তো এখনও লোকজন সেভাবে আসেনি, তবে মাইকের যে ডাকে না, তো আমরা অঞ্জলির কথা শুনে আর কি চলে আসছি। স্বপ্নিল তো অনেক আগেই চলে আসছে। আর আমাদের এখানে মানে দুর্গা পূজাটা হয় না, এখানে হচ্ছে এই বাসন্তী পূজাটা হয়। বাসন্তী পূজাতেই সবাই আর কি কম বেশি আসে। কারণ আমাদের বাসন্তী পূজাতে যে যেখানে থেকে মেয়েরা ছেলেরা বাইরে মানে আর কি এবার ঈদের ছুটিটা পড়ছে, তো অনেকেই আসছে এখানে মানে বাড়িতে। তারপর ছেলে মেয়েরা যারা আর কি মেয়েরা বিয়ে হয়ে বা চলে গেছে সবাই কম বেশি আসার চেষ্টা করে। কারণ গ্রামে তো একটাই অনুষ্ঠান হয়, আর অনুষ্ঠানের ভিতরে আসলে সবার সাথে দেখা হয় আর খুব ভালো লাগে। তো আমার ভাইয়েরা এই যে ওদের জন্য আর কি ইন্ডিয়া থেকে ড্রেস আনছে, ওরা আর কি এই পোশাকগুলো পরেছে। তো ভীষণই ভালো লাগতেছিল, তাই ওদেরকে একটু ছবি তুললাম, ওদেরকে একটু ভিডিও করলাম। বেশ ভালো লাগতেছিল ড্রেসগুলো, মানে সাউথ ইন্ডিয়ানদের যেরকম ড্রেস সেই রকম। আমি ঠিক জানি না ড্রেসটার নামটা কি, তবে আমার কাছে ভীষণই পছন্দ হয়েছে। আর ইন্ডিয়ান মানে মুভিতে তো দেখাই যায় এগুলো, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে পূজাটা তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সবাই আর কি অঞ্জলি দিব। এই যে বসে গেছে, আর বুঝতে পারছো যে কতটা পরিমাণে গরম। সবাই আর কি ফ্যান চলতেছে, তার ভিতরে আবার পাখা নিয়েও আসছে। তবে ভালো লাগে, ভীষণই ভালো লাগে এই সময় পূজার টাইমটাতে আর কি গ্রামে আসলে। কম বেশি যাদের সাথে অনেক অনেক বছর ধরে দেখা হয় না, সবার সাথেই দেখা হয়। তো তোমাদের আমার ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমি জানি আমার ভিডিওর সাথে ভয়েস ওভারটা দিতে দিতে অনেক সাউন্ড তোমরা হয়তো পাবে, কিন্তু কী করবো আসলে সেভাবে আর কি মানে ভিডিওটা এডিট করার জায়গাটাই পাচ্ছি না যে কোথায় করব, কিভাবে করব। মানে ভয়েস ওভারটা দিতে গেলে খুবই প্রবলেম হচ্ছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে আরেকবার বলতেছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই। তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। কিন্তু জানো তো, আমি ভয়েস ওভারটা দিতে আসছি আর এই জায়গায় এত পাখির ডাক আর এত সাউন্ড, বেশ সুন্দর লাগছে। আর দুপুরবেলা তো ঘর থেকে বাইরে এসে বসে আছি।